হ্যালো ভিউয়ার্স, অচিত দ্বার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে ফার্স্ট ইয়ারে পড়ছো, পলিটিক্যাল সায়েন্স অনার্সে বা রাষ্ট্রবিজ্ঞান অনার্সে, তোমাদের যে সেকেন্ড পেপারটি রয়েছে CC2, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এখানে উল্লেখিত প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা খাতায় লিখে বইয়ের সাথে মিলিয়ে ভালো করে প্রিপারেশন নিয়ে তবে পরীক্ষাটি দেবে, তাহলে 20-তে 20 পাবে। দেখো, প্রথম প্রশ্ন যেটি এসছে, কোন বিল কেবলমাত্র লোকসভায় উত্থাপন করা যায়? উত্তর হবে অর্থ বিল। নেহরুর মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত অকংগ্রেসি সদস্যের নাম? উত্তর হবে শ্যামা প্রসাদ মুখার্জি। পরেরটি, কোন সংবিধান বিশেষজ্ঞ ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আধা যুক্তরাষ্ট্রীয় বলেছেন? উত্তর হবে হয়ার, অর্থাৎ KC হয়ার। পরেরটি, কতদিন পর্যন্ত লোকসভার প্লেটেম অধ্যক্ষ সভা পরিচালনা করতে পারেন? উত্তর হবে অধ্যক্ষ নির্বাচিত হওয়া অবধি। পরেরটি দেখো, 5 দাগের প্রশ্ন, লোকসভার স্পিকারের অনুপস্থিতিতে কে সভা পরিচালনা করেন? উত্তর হবে উপাধ্যক্ষ। 6 দাগের প্রশ্ন, মোরারজি দেশাইকে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে কে নিয়োগ করেছিলেন? উত্তর হবে BD জাতি। পরেরটি, ভারতীয় সংবিধানের কোন ধারায় সমপ্রতিনিধিত্বের বিষয়টি আলোচিত হয়েছে? 8 নম্বর ধারায়। পরেরটি দেখো, জাতীয় জরুরি অবস্থা জারি থাকাকালীন মৌলিক অধিকারগুলির মধ্যে কোন দুটি ধারা স্থগিত রাখা হয়? উত্তর হবে 20 ও 21 নম্বর ধারা। 9 দাগের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংসদীয় প্রস্তাবকে কখন অনাস্থা প্রস্তাবের সঙ্গে তুলনা করা হয়? উত্তর হবে তিরস্কার। এরপরে দেখো, 10 দাগের প্রশ্ন, কার নিয়োগের ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার সঙ্গে সমান অধিকার ভোগ করে? উত্তর হবে রাষ্ট্রপতি। তো এই ছিল, তোমরা যারা ফার্স্ট ইয়ারে পলিটিক্যাল সায়েন্স অনার্সে পড়ছো, তোমাদের সেকেন্ড পেপারটি অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার, এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই